আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। আজকের মর্নিং আমি কি ব্রেকফাস্ট করতে চলতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব কিছু মাথা নষ্ট মহিলার ঘটনা যেগুলো আমাকে খুবই বিনোদন দিচ্ছে, বাইরে বিনা পয়সার বিনোদন যাকে বলা হয়। তো গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কুনারি আর সোনারির মধ্যে কি কি তফাৎ রয়েছে আর সোনারির জীবনটা কত ভাগ্যবান হতে পারে। হ্যাঁ, এরপরে একটা মহিলা আমাকে কমেন্ট করে বসলো যে মহিলা নাকি প্রতিনিয়ত বুক পিক নাচে এবং খারাপ খারাপ কথা বলে টিকটক কাঁপায়। সেই মহিলার নাম আর কিছুই না, আপনাদের টিকটকার তনু আপা। হ্যাঁ, এই মহিলা আমাকে দেখলে কি জ্বলা যে জ্বলে রে ভাই। আরেক স্বামীর সংসার করে আমার স্বামীর পিছনে কি লাগা লাগতে পারে যে এই বেটিরে না দেখলে বুঝতামই না। পুরুষ মানুষদের একটা কথা বলি ভাই, পুরুষ মানুষ যদি আপনি বিনোদন চান জীবনে কোনো যে একটা করে একটা কেস আপনার মাথায় ঝুলতেই থাকবে টিকটকার তনু আপার মতো একটা বেটিকে বিয়ে করবেন, বুঝছেন? টিকটকার তনু আপার মতো একটা বেটিকে যদি আপনি বিয়ে করতে পারেন তাহলে আপনি সেই বেটিকে তালাক দিয়ে যে তৃতীয় বিয়ে করবেন, সেই বিয়ের বউকে আমার মতো ধৈর্যবান হলে থাকবে আর আমার মতো ধৈর্যবান না হলে চলে যাবে, বুঝতে পারছেন? এন্ড ঘটনা হইলো কি টিকটকের তনু আপা হ্যাঁ কেটা হ্যাঁ আমার পিছনে এত লাইক দেওয়া হয়েছে কেন, আমার এত নোংরা কমেন্ট করে কেন, আমার মতো এমন জুয়ান দেখতে একটা ছেলে সে বুড়া কেন বলে, সেগুলোই আপনাদেরকে আজকে জানাবো। আসলে ঘটনা হয়েছে গিয়া আমি তাকে নিয়ে বলতেছি না, আমি কিন্তু ঘটনা বলতেছি, এতটুকু মাথায় রাখবেন। ঘটনা হয়েছে গিয়া এখনকার বেটিগুলো মন মানসিকতা হচ্ছে আমি 10 বেটারে লইয়া থাকতে পারবো, কিন্তু বেটা কোনো মন মানসিকতা হয়েছে তোরে লাথি মেরে থুইয়া গেলেও তুই দ্বিতীয় কোনো বিয়ে করতে পারবি না। আমি চাইলে যেই বেটা মন চায় সেই বেটার কাছে চলে যেতে পারবো, তুই কোনো বেটির কাছে যাইতে পারবি না, সারা জীবন বিয়ে না করে জীবন পার করে দিবি। মানে তাদের রূপ আর সৌন্দর্য তুই দিয়ে বেটারা পানি খাবে। হ্যাঁ, সে 10 বেটার সাথে থাকিবে আর বলবে যে আমি 10 জনের সাথে থাকতে পারি, তুই কোনো বিয়েও করতে পারবি না। যদি বিয়ে করস তো তোর বর চরিত্র আমি 10-12টা বাজায় দিব। আমার চরিত্র ভাই এত হস্তা না যে কোনো ছেড়ে আইলো আর 12টা বাজায় চলে গেল। হ্যাঁ, আমার চরিত্র বিশাল পবিত্র, বুঝলেন? আমার চরিত্রের দাম হচ্ছে 20 টাকা, যা ওই ছেলেটা বেচাও সম্ভব না তৈরি করা। তার কারণে আমি বলতেছি যে বিয়ে করলে দ্বিতীয়বার আমার মতো একটা মেয়েকে বিয়ে কইরেন ভাই, নাহলে ভাই সংসারে আসা পুরোপুরি ছাইরা দিবেন, বুঝছেন? আর ঘটনা কি শুনেন। ঘটনা হয়েছে কি আমি ভিডিও বানাই, আমি আমার ভিডিও আপনাগুলোকে শেয়ার করি, এইখানে মনে হয় 150 কি 200 ফলো ভিউটিও বাড়ে, 20 কি 30 জন মানুষে আপনারা লাইক কমেন্ট করেন। এর দূরতা সহ্য হয় না, সে মানুষের জনে দাঁড়ে গিয়ে বলতেছে এ বেটি বুড়া, এ বেটি যে কয়টা বাচ্চা আছে তা সে নিজেও জানে না, এ বেটি যে কয়শোটা বিয়ে করছে তা সে নিজেও জানে না। আর ঘটনা হয়েছে আমি কয়শোটা বিয়ে করছি, আমার বয়স কদ্দুর, আমি কদ্দুর বুড়া তা তো আমিই জানি আর আমার স্বামী জানে। আর আমি বুড়া পেটে লয়ে যদি আমার স্বামী খাইতে কোনো অসুবিধা না হয়, সংসার করতে কোনো অসুবিধা না হয়, তোর মতো বেটি এদের এত দলে কেড়ে আরেকজনের সংসার তো করতে আসুক না, আরেকজনের সংসার কি সুন্দর করে করতে আসুক, ডেলি ভিডিও ছাড়স। প্রবাস থেকে তোর জামাই তোরে কত টাকা পাঠাইছে, প্রবাস থেকে তোর জামাই তোরে কতই না সুখ দিতে আসছে। হ্যাঁ, টাকা খালি উঠস, তো আরেক বেটির জামাই দিকে তোর নজর কি আর রে, এখনো নিজের জামাই বলে দাবি করস, আরেকটা বিয়া করছো, এই করে সংসার করতে আসছো, ফেনিতে স্বামী শ্বশুর বাড়ি সবকিছু লইয়া থাকতে আসো, এর মধ্যে আবার কেমনে বলস তুই? হ্যাঁ, আর সাওয়ালের কথা যেখানে আসে, এই যে একখানে সাওয়াল, এটা হচ্ছে আমার বোনের সাওয়াল। হ্যাঁ, আরেকখান আছে আমার ভাইয়ের সাওয়াল, আরেকখান আছে আমার বোন স্কুলে লয়ে গেছে, এই সাওয়াল, এই হগল সাওয়াল আমার, তাই আমার হইতো না, তো আমি খালা, আমার সাওয়ালে তো থাকবো ওরা, আর আমার ভাইয়ের সাওয়ালে তো আমার সাওয়ালই, তাই না? এখন কত হয়েছে গিয়া এত জলে কেন, এত কেন জল? তার সমস্যা হয়েছে আমার স্বামীর লোকে, তো তাই আমার স্বামীর লোকে সে গিয়া বাঁচবো, সে আমার লোকে কেন বাঁচবে না? কম দেখি। হ্যাঁ, বুঝতেই পারি না ভাই, ঠান্ডা হয়ে যাবে, একটু খাইয়ালে দাঁড়ান, কলাটা ফুকে যায়। এত বিনোদন আমি জীবনে কোথায় রাখিব আমি বুঝি পাই না। তো মর্নিং ব্লগ করতে আসি না জগলার ব্লগ করতে আসি, এতই তো আমি বুঝতে আসি না। ঘটনা হয়েছে গিয়া আমার এত সুন্দর কথা, সুন্দর ভাষা, অশুদ্ধ মানে কোনো আঞ্চলিক ভাষার মধ্যে নেই। এগুলো আমার বলার কারণ হচ্ছে অসুন্দর মানুষের সাথে আমার অসুন্দর ভাষাগুলোই হয়তো বা যোগ্য। তো আমি বলতে চাই যে আমি তাকে নিয়ে প্রমিস করেছি আমি তাকে নিয়ে কোনো ভিডিও মেক করবো না। সে দ্বিতীয় একটা ফেক আইডি ওপেন করে, সে একটার পর একটা ফেক আইডি ওপেন করে আমাকে সে মেসেজ করে, কমেন্ট করে, মেসেজ বক্সে গিয়ে ছেলেদের আইডি ফেক বানিয়ে তারপর নোংরা কমেন্ট করে, নোংরা মেসেজ করে, যেগুলো আসলে আমি এখানে দেখালে রিস্ট্রিক্ট খেয়ে যাব। আমার কথা হচ্ছে গিয়ে ভাই, একটা নারী কুত্তার জাত হইলে যা হয় আর কি। ঘটনা হয়েছে নারী যদি ভালো হয়, নারী হচ্ছে একজন খুবই আপনার জীবনে একটা ফুলের বাগানের মতো শান্তি দেবে। আর নারী যদি জঘন্য হয়, জঙ্গলের নিকৃষ্ট প্রাণীর থেকেও নারী হচ্ছে সবচেয়ে জঘন্যতম রূপে আপনার কাছে পরিচিত হবে। তো এই হচ্ছে আমার কথা আর কি। আর আমার কথা হচ্ছে ভাই, আমি কারণে নিয়ে মাথা ব্যথা নাই, সে আমাকে যা বলে বলুক। কারণ ঘটনা হচ্ছে গিয়ে কুত্তার সাথে আমি মানুষ হয়ে আমি তো তুলনা দিলে হবে না। আমি একজন মানুষ, আমি মানুষ হয়ে থাকতে চাই। আমি কোনো হিজড়া বা কুত্তার মতো রাস্তাঘাটে নেমে এরকম নোংরামি করতে চাই না ভাই। তো এই পর্যন্তই থাকছে আজকে আমার ব্লগটা, এবং মর্নিং ব্লগ হিসেবে আমি এই যে মর্নিং এ নাস্তায় 1 কাপ কফি খাচ্ছি, এতটুকুই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই কথা নিয়ে আপনাদের কি বক্তব্য আমি সেটা অবশ্যই জানতে চাই, কারণ যেহেতু আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সে এত মাতামাতি করছে, অবশ্যই আপনাদের মতামতটা আমার জানা খুবই প্রয়োজন। আর এই জন্য আজকে এই ভিডিওটা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।